3D স্টুডিও ম্যাক্সের ভিডিও টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা কয়েকটি ছোট ছোট প্রজেক্ট করা দেখব। এ পর্যন্ত আমরা অল্প কয়েকটি টুল সম্বন্ধে জেনেছি, যার মধ্যে একটি কমান্ড হচ্ছে ক্লোন। এছাড়া মুভ টুল, রোটেট এবং স্কেল করা সম্বন্ধে আমরা জানি। আর আমরা এটা জানি যে কিভাবে আমাদের এই ডান পাশে যে কমান্ড প্যানেল আছে, সেই কমান্ড প্যানেল থেকে বিভিন্ন কমান্ডগুলো চুজ করে অবজেক্টগুলো ক্রিয়েট করা যায়। এই সামান্য ধারণাটুকু নিয়েই আমরা কিন্তু অনেক অবজেক্ট তৈরি করতে পারি 3D স্টুডিও ম্যাক্সে। এ পর্যায়ে বিভিন্ন অবজেক্টের বেসিক শেপসগুলো আমরা তৈরি করতে পারি খুব ভালোভাবে, যেমন চেয়ার, টেবিল, বুকশেলফ, খাট, আলমিরা, এই টাইপের অনেক কিছু। অথবা কার্টুন ক্যারেক্টারের চোখ, কার্টুন আই, অথবা রোবট, এ ধরনের অনেক মডেল, বেসিক ফর্মে অনেক মডেল আমরা তৈরি করতে পারি। তো এ পর্যায়ে আসলে এই টুলসগুলো নিয়ে এই ধরনের কিছু প্র্যাকটিস করাটা জরুরি, কারণ এই প্র্যাকটিসগুলো যত বেশি করা যাবে, ভিউপোর্টের সাথে কাজ করার জন্য যে সমন্বয়টা দরকার, সেই সমন্বয়টা হবে। তো আমরা শুরু করি একটা সিম্পল টেবিল তৈরি করা থেকে। তো একটা টেবিল বললে আমরা যে বিষয়টা বুঝি তা হচ্ছে একটা সারফেস এবং 4টা পা, এটা হচ্ছে টেবিলের বেসিক ফর্ম। কিন্তু এছাড়াও আমরা জানি যে হাজার রকমের বা আরও অসংখ্য ইনফাইনিট ভেরিয়েশন হইতে পারে একটা টেবিলের, কিন্তু আমরা বেসিক ফর্মটাকেই প্রাধান্য দিচ্ছি এবং আমরা এই পর্যায়ে একটা বেসিক ফর্ম তৈরি করতে যাচ্ছি। তো আমরা বক্স কমান্ড চুজ করে টপ ভিউ পোর্টে আমাদের টেবিলটির টপ সারফেসটা ক্রিয়েট করব। এই ওয়ার্কফ্লোটাও খুব গুরুত্বপূর্ণ, যে আমরা একটা অবজেক্ট তৈরি করার সময় তার কোন অংশটা কোথায় তৈরি করতে হবে বা কোন ভিউ পোর্টটা আমরা চুজ করব, এই বিষয়গুলো প্রাথমিক পর্যায়ে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট আমাদের এই কিছু এক্সাম্পল বা ছোটো ছোটো প্রজেক্ট যদি আমরা দেখি বা এগুলো প্র্যাকটিস করি, তাহলে খুব তাড়াতাড়ি এই সমস্যাটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। ওকে, আমি এখন আমাদের টপ ভিউ পোর্টটাকে অ্যাক্টিভ করে টপ ভিউ পোর্টে আমাদের টেবিলটির, সিম্পল টেবিলের টপ সারফেসটি ক্রিয়েট করছি। ধরা যাক টপ সারফেসের শেপটি হচ্ছে এরকম। এবার এর সামান্য একটু পুরুত্ব আমরা দিচ্ছি এবং ফ্রন্ট অথবা লেফট ভিউ পোর্টে আমরা পুরুত্বটা পর্যবেক্ষণ করব। এই অবস্থায় এখন আমাদের বক্স কমান্ডটি অ্যাক্টিভ আছে। এই অবস্থায় আমরা যদি জুম এক্সটেন্ড অল বাটনে ক্লিক করি, তাহলে সবগুলো ভিউ পোর্টে আমাদের এই টেবিলের সারফেসটি জুম আউট হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে। এবার এগেইন টপ ভিউ পোর্টে এই টেবিলের সারফেসের, এটা আমরা টেবিলের টপ সারফেসটি দেখতে পাচ্ছি। টপ ভিউ মিন্স প্ল্যান ভিউ। এখানে আমরা জানি যে টেবিলের পা কোন অবস্থানে থাকতে পারে। একটি পা এখানে হবে, অপরটি এখানে, এখানে এবং এখানে অন্য পাগুলো। তো যাই হোক, এখন আমরা টেবিলের পাটি যে অবস্থানে থাকতে পারে সে অবস্থানে যদি আমরা একটি বক্স ক্রিয়েট করি, এভাবে আমরা একটি বক্স ক্রিয়েট করলাম। এ পর্যায়ে আমরা বক্স কমান্ড থেকে বের হয়ে আসতে পারি। সো আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি অথবা বক্স কমান্ডে ক্লিক করে এটাকে ডিঅ্যাক্টিভ করতে পারি। তো ধরা যাক আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, দেন আমাদের বক্স কমান্ড থেকে আমরা বের হয়ে আসলাম। এবার আমরা কিবোর্ড থেকে যদি ডব্লিউ বাটনে প্রেস করি, তাহলে মুভ টুল পাবো। শিফট ড্র্যাগ করে শিফট বাটন প্রেসড অবস্থায় যদি এই বক্সটিকে ড্র্যাগ করা যায়, তাহলে এর একটি ক্লোন পাওয়া যাবে। সো আমরা শিফট বাটন প্রেস অবস্থায় এই বক্সটিকে এক্স অক্ষ বরাবর আমরা ড্র্যাগ করলাম এবং এর একটি ক্লোন আমরা এখানে তৈরি করলাম। ওকে, তাহলে পার্সপেক্টিভ ভিউপোর্টটিকে ঘুরিয়ে যদি দেখা যায়, দেখা যাবে যে তার টেবিলের সারফেস এবং অপর দুটি পা এখানে ক্রিয়েট হয়ে গেছে। বাকি দুটি পা তৈরি করার জন্যে আমরা টপ ভিউপোর্ট থেকে
এই দুটি পাকে একসঙ্গে আমরা সিলেক্ট করতে চাই। ম্যাক্সে একসঙ্গে সিলেকশনের জন্য একটি অবজেক্ট সিলেক্ট অবস্থায় যদি আমরা অপর আরেকটি অবজেক্টকে সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল বাটনে প্রেস করে এই কাজটি করতে হবে, অথবা আমরা উইন্ডো সিলেকশন পদ্ধতিতে আমি বাইরে ক্লিক করলে পরে ফাঁকা জায়গায় আবার ডিসিলেক্ট হবে। আমরা অন্য আরেকটি পদ্ধতিতে এই দুটি বক্সকে অর্থাৎ এই পা দুটোকে আমরা সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে উইন্ডো সিলেকশন পদ্ধতি। এভাবেও আমরা এই দুটি বক্স সিলেক্ট করতে পারি। এবার টপ ভিউ পোর্ট থেকেই আমরা যদি এই দুটি পাকে একই সঙ্গে ক্লোন করে এই পাশে রাখি তাহলে আমাদের টেবিলের 4টি পাই আমরা পেয়ে যাব এবং আমাদের সিম্পল টেবিল ক্রিয়েশন কমপ্লিট হবে। তো এ পর্যায়ে শিফট প্রেস করে এগেইন আমরা টপ ভিউ পোর্টে ওয়াই অক্ষ বরাবর এই বক্স দুটোকে ক্লোন করে শিফট ড্র্যাগ ক্লোন করে অপর পাশে রাখলাম এবং এই পর্যায়ে আমাদের বেসিক টেবিলের ক্রিয়েশন কমপ্লিট হলো। আমরা যদি জুম আউট করে এগেইন ভিউপোর্টগুলো এবং পার্সপেক্টিভ ভিউপোর্টটি সিলেক্ট তো আছেই, এবার অল্ট ডাব্লিউ কমান্ড দিয়ে আমরা ভিউপোর্টটিকে ম্যাক্সিমাইজ করলাম। আবার আমরা যদি অল্ট প্রেসড অবস্থায় মাউসের মিডল বাটন প্রেস করি তাহলে আমরা রোটেট করে দেখতে পারবো ভিউপোর্টটিকে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলের বেসিক শেপটি বা বেসিক ফর্মটি, যে ফর্ম আমরা চিন্তা করলাম সে ফর্মটি আমরা পেয়ে গেছি। এ পর্যায়ে একটি জিনিস আমাদের লক্ষ্য করা দরকার যে আমরা খুব সাধারণ কমান্ডগুলো অর্থাৎ যে সিম্পল কয়েকটি মাত্র কমান্ড আমরা জানি, মুভ করা, কয়েকটি সাধারণ কয়েকটি টুলসের ব্যবহার, মুভ টুলস বা রোটেট, স্কেল টুলস এবং ক্লোন কমান্ড, একটি কমান্ডই আমরা ব্যবহার করছি ক্লোন, আর সেই সঙ্গে বক্স ক্রিয়েশন কমান্ড। এগুলো ব্যবহার করে আমরা একটা শেপ তৈরি করতে পারছি বা একটা বিশেষ ধরনের অবজেক্ট বা কোনো একটা বস্তু আমরা ক্রিয়েট করতে পারবো বা অবজেক্ট তৈরি করতে পারবো। এটি একটি ভালো প্র্যাকটিস এবং প্রাথমিক পর্যায়ে এই প্র্যাকটিসটি খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এ পর্যায়ে আমরা যদি আমাদের এই টেবিলটিকে আরেকটু ডেভেলপ করতে চাই, অর্থাৎ এই টেবিলের এই পার্শ্বে আমরা এখানে কাঠের সাপোর্ট এবং নিচেও যদি কাঠের সাপোর্ট তৈরি করতে চাই তাহলে কিভাবে আমরা এই কাজটা করতে পারি, এই ওয়ার্কফ্লোটি আমরা একটু বুঝতে যাচ্ছি। তো এগেইন আমরা ম্যাক্সিমাইজ টগল বাটনে ক্লিক করে 4টা ভিউপোর্টে গেলাম। এবার পুনরায় বক্স কমান্ড অ্যাক্টিভ করে ফ্রন্ট ভিউপোর্টে টপেও কাজটি করা যায়। ধরা যাক আমরা যদি ফ্রন্টে করি, এখানে একটি বক্স আমরা ক্রিয়েট করতে পারি। টপ ভিউপোর্টে আমরা এই বক্সটির পুরুত্ব আমরা লক্ষ্য করছি। বক্স কমান্ড ক্রিয়েট থেকে বের হয়ে আসলাম, এটা রাইট মাউস ক্লিক করে টপ ভিউপোর্টে অথবা লেফট ভিউপোর্টে আমাদের এই নতুন তৈরি হওয়া বক্স, যা আমাদের এই টেবিলের সাইডে একটি কাঠের সাপোর্ট হিসেবে কাজ করবে যেমনটা থাকে, টপ ভিউপোর্ট থেকে যদি আমরা এটিকে সরিয়ে একটা নির্দিষ্ট জায়গায় প্লেস করি, ধরা যাক এই পজিশনে যেখানে এটি থাকতে পারে। এবার পার্সপেক্টিভ ভিউপোর্টটিকে ঘুরিয়ে আমরা দেখি, ইয়েস, এই জায়গাটায় একটি কাঠের সাপোর্ট থাকতে পারে। এবার এই পার্শ্বে অপর পার্শ্বেও অনুরূপ একটি সাপোর্ট তৈরি করার জন্যে টপ ভিউপোর্ট থেকে অথবা লেফট ভিউপোর্টে শিফট ড্র্যাগ করে আমরা এই বক্স 6টিকে ডুপ্লিকেট করব। ওকে, আমরা দুই পাশে দুইটি সাপোর্ট পেয়ে গেছি। এবার অপর দুই পাশে সাপোর্টের জন্যে আমরা এই বক্সটিকে ক্লোন করতে চাই। এ পর্যায়ে এই ক্লোনের কাজটি আমরা করব রোটেট টুলস ব্যবহারের মাধ্যমে। আমরা যদি রোটেট টুলসটি চুজ করি এবং শিফট প্রেসড অবস্থায় যদি এই বক্স 7কে আমরা রোটেট করি শিফট প্রেসড অবস্থায়,
এবং 90 ডিগ্রি যদি আমরা রোটেট করি তাহলে অনায়াসে অ্যাকচুয়ালি এখানে ডিগ্রিটি দেখা যাবে। এই জায়গাটা আমরা ডিগ্রি দেখতে পাবো যে আমরা কত ডিগ্রি রোটেট করছি, 84 পয়েন্ট সামথিং। তো আমরা এটিকে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি রোটেট করতে চাই, সো শিফট অ্যান্ড ড্র্যাগ 90 ডিগ্রি। এভাবে 90 ডিগ্রি যদি আমরা রোটেট করি, ওকে, তাহলে একই সঙ্গে আমাদের বক্সটি ক্লোনও হবে এবং রোটেটও হবে। তবে এক্ষেত্রে অ্যাঙ্গেল স্ন্যাপ অন করে এই কাজটি করলে সুবিধা হয় যে আমরা খুব সহজেই 90 ডিগ্রি পেতে পারি। তো যাই হোক, আমরা এই স্ন্যাপের কাজটা একটু পরেই জানবো, স্ন্যাপ বাটনের কাজ বা টুলসের কাজ। তো এ পর্যায়ে আমরা যে বক্স 8 যে ক্লোনটি আমরা পেলাম, এটিকে নির্দিষ্ট জায়গায় আমরা প্লেস করি। প্লেস করার পর এর উইথ ছোট করতে হবে। সো বক্সটি সিলেক্ট অবস্থায় মডিফাই বাটনে ক্লিক করে এই বক্সের প্যারামিটার্স রোল আউটে আমরা ঢুকলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এই বক্সের একটি উইথ আছে, লেংথ আছে এবং হাইট আছে, আর এগুলো একটা নির্দিষ্ট ইউনিটে এখানে সেট করা আছে। তো যাই হোক, ইউনিটের বিষয়টাতে আমরা আসছি একটু পরেই। এবার আমরা এর উইথ কমিয়ে এটিকে অ্যাডজাস্ট করছি, এর সাইজটা যতটুকু হতে পারে। পুনরায় টপ ভিউ পোর্টে অথবা এবার ফ্রন্ট ভিউ পোর্টে আমরা টপেই কাজ করছি, শিফট ড্র্যাগ করে এই বক্সটির অপর একটি কপি আমরা অপর পাশে রাখলাম এবং এভাবে আমরা যে জিনিসটি চাচ্ছিলাম যে আরও একটা কাঠের সাপোর্ট, অর্থাৎ আমাদের টেবিলের ডিজাইনের সামান্য ইমপ্রুভমেন্ট ঘটানোর জন্যে যে কাজটি আমরা করলাম, এভাবে এটা ডুপ্লিকেশনের মাধ্যমে আমরা ক্লোন কমান্ড ব্যবহার করে একটি বক্স থেকেই এই কাঠের সাপোর্টগুলো আমরা তৈরি করতে পারলাম। ওকে, তো এভাবে এই টেবিলটিকে আমরা আরও ইমপ্রুভ করতে পারি, যেমন তার নিচে কাঠ লাগানো অথবা ড্রয়ার তৈরি করা এক্সেট্রা। এখন একটি জিনিস লক্ষ্য করা যায় যে আমরা যদি এই কাঠের আমরা যে টেবিলটি তৈরি করলাম এইমাত্র, এটি একটি 3D টেবিল, নো ডাউট, বাট এর যে কোনো একটি অংশে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু শুধুমাত্র সেই অংশটি সিলেক্ট হচ্ছে। বাট আমরা যদি পুরো টেবিলটিকে মুভ করতে চাই এক জায়গা থেকে আরেক জায়গায়, তাহলে আমাদেরকে এভাবে উইন্ডো সিলেকশন পদ্ধতিতে পুরো টেবিলটি কিন্তু সিলেক্ট করতে হচ্ছে, রাইট? ওকে, তো এখন এভাবে সিলেক্ট না করে আমরা যদি সবগুলো অবজেক্টকে একত্র পেতে চাই বা একসঙ্গে রাখতে চাই, এখানে এর একটি সহজ উপায় রয়েছে, তা হচ্ছে গ্রুপ করা। আমরা পুরো টেবিলের সবগুলো পার্টকে উইন্ডো সিলেকশন পদ্ধতিতে এভাবে সিলেক্ট করে নিয়ে দেন আমরা যদি এই মেনুর গ্রুপ থেকে গ্রুপ কমান্ড দেই এবং গ্রুপ নেমের জায়গায় আমরা টেবিল, এটার একটা নামও দিয়ে দেই, টেবিল। ওকে, তাহলে এটি একটি গ্রুপে পরিণত হলো। এবার যে কোনো একটা অংশে ক্লিক করলেই সম্পূর্ণ টেবিলটি আমরা সিলেক্ট করতে পারব এবং এবার এটিকে আমরা মুভ করে যে কোনো দিকে সরিয়েও রাখতে পারব। এই অবস্থায় আমরা যদি এই টেবিলটিকে আমাদের গ্রিড লাইনের উপরে প্লেস করতে চাই, তাহলে ফ্রন্ট ভিউ পোর্টে এটিকে এভাবে ধরে আমরা গ্রিড লাইনের উপরে প্লেস করতে পারি। ওকে, অল ডাব্লিউ দিয়ে পার্সপেক্টিভ ভিউ পোর্টটিকে মুভ করে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের টেবিল। এবার এই টেবিলের সামনে যদি আমরা এখানে এই পজিশনে বা এই সাইডে যে পাশেই হোক না কেন একটা চেয়ার যদি ক্রিয়েট করতে চাই, তো সেম প্রসেসে আমরা একটা চেয়ার এখানে তৈরি করতে পারি। তো আমরা এর পরবর্তী লেসনে আমরা দেখব যে কিভাবে আমরা খুব সিম্পল একটি চেয়ার ক্রিয়েট করতে পারি।
এই সামান্য কিছু কমান্ড, প্রাথমিক কমান্ড ব্যবহার করি।